চলো খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও এবং বেশি লাইক কমেন্ট করে দাও, যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভিডিও আপডেট দিতে পারি। তো চলো গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের ফার্স্ট শেয়ার করে দিই। তো প্রথমেই যে কথাটা বলবো, মোহনবাগান শিবির কিন্তু একটা বড় সড়ো রেকর্ড করলো। মোহনবাগানের সব প্লেয়াররা কি বড় সড়ো রেকর্ড করলো, তো রেকর্ড এটাই, সর্বোচ্চ গোল করার দিক থেকে কিন্তু মোহনবাগান শিবির 1 নম্বরে আছে। তো মুম্বাই সিটি এফসি 21টা ম্যাচ খেলে 39টা গোল করেছে। তো সেক্ষেত্রে মোহনবাগান 21টা ম্যাচ খেলে কিন্তু 45টা গোল করেছে। তো সেক্ষেত্রে প্রায় 6 গোলের ডিফারেন্সে মোহনবাগান এগিয়ে আছে। এবং মুম্বাই সিটি মানে মোহনবাগানকে টপ করতে গেলে বিশাল বড় ব্যবধানে জিততে হবে, 7-8 গোলের ব্যবধানে জিততে হবে। তো সেক্ষেত্রে এরকম ম্যাচ হবে না। তো সেক্ষেত্রে মোহনবাগান আর মুম্বাই ম্যাচটাই লাস্ট পড়ে রয়েছে। মুম্বাই সিটি এফসিকে যদি গোল পার্থক্য 1 নম্বর হতে হয়, তাহলে মোহনবাগানকে প্রায় 6-7 গোলে কিন্তু হারাতে হবে। তো সেক্ষেত্রে এটা কোনো রকমই হচ্ছে না। এরকমই কিন্তু একটা বড় রেকর্ড করতে চলেছে মোহনবাগান সর্বোচ্চ গোলের, কারণ আগামী মরশুমে কিন্তু মানে এর আগের মরশুমে কিন্তু মুম্বাই সিটি এফসি 54 গোলে শেষ করেছিল, মানে সর্বোচ্চ বেশি গোল করেছিল 54। এবারে মোহনবাগান এখনও পর্যন্ত 45টা গোল করেছে। এখনও প্রচুর ম্যাচেস বাকি আছে। সেই ম্যাচেসে গোল করলে কিন্তু 54টার বেশি গোল কিন্তু করে ফেলতে পারবে মোহনবাগান শিবির। যদি করে ফেলতে পারে 54টা বেশি গোল, তাহলে মোহনবাগান শিবির এবছরে আরও বড় সড়ো একটা রেকর্ড করতে চলে এসছে মুম্বাই সিটির থেকে। মুম্বাই সিটির যে রেকর্ডটা আছে সেটা কিন্তু পুরোপুরি টপকে দেবে মোহনবাগান। এবং আগামীকালের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিশ্চয়ই তোমরা জানো, লিগ শিল্ডের জন্যে মোহনবাগান বনাম আগামীকাল আগামী 15 তারিখের ম্যাচটা। তো 15 তারিখের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো পয়েন্ট লস করলে মোহনবাগানকে চলবে না, ড্র করলেও চলবে না। পুরোপুরি 3 পয়েন্ট নিয়ে কিন্তু ম্যাচটা জিততে হবে এবং শিল্ডটাকে ঘরে আনতে হবে। তো এবার যে আপডেটটা দেবো কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস, মোহনবাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু একটা বড় সড়ো বার্তা ছুড়ে দিল, খুশির বার্তাটা। কেমন বার্তাটা ছুড়ে দিল, যে সোমবার দিন মুম্বাই সিটি বনাম মোহনবাগান যে ম্যাচটা আছে, এই ম্যাচটায় কিন্তু মোহনবাগান দর্শকদের পুরোপুরি গ্যালারি ভর্তি করতে হবে। এরকমই কিন্তু একটা বড় সড়ো বার্তা ছুড়ে দিল মোহনবাগান প্লেয়াররা এবং মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস, যে পুরোপুরি আমি চাই আমাদের গ্যালারি ভর্তি থাকুক, আমরা ফুল সাপোর্টটা পাবো এবং প্রতিটা প্লেয়ার কিন্তু 100% খেলবে। যত সাপোর্ট পাবে তত ভালো খেলবে এবং ম্যাচটা আমরা জিততে পারবো, সিলটা ঘরে আনবো। তো সেক্ষেত্রে মোহনবাগান থেকে কিন্তু একটা বড় সড়ো ডিসিশন নেওয়া হয়েছে। টিকিটের দাম প্রচুর পরিমাণে কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে 20,000 টিকিট ইতিমধ্যে কিন্তু বিলি হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন খবর যে আপডেটটা জানা যাচ্ছে, 20,000 টিকিট কিন্তু ইতিমধ্যে বিলি হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে দর্শক থাকবে এবং আইপিএলের লগ্নো সুপার জায়েন্টের কিছু প্লেয়ার কিন্তু মোহনবাগানকে সাপোর্ট করবে। নিশ্চয়ই তোমরা জানো, লগ্নো সুপার জায়েন্টের যে সঞ্জীব গোয়েঙ্কা, আর এবার মোহনবাগানেরও তো সেই সঞ্জীব গোয়েঙ্কা। তো সেক্ষেত্রে একটা লিঙ্ক আপ রয়েছে, তার প্লেয়াররা কিন্তু লগ্নো সুপার জায়েন্টের কিছু প্লেয়ার কিন্তু মোহনবাগানকে সাপোর্ট করবে এই ম্যাচে। এবং প্রচুর দর্শক নিয়ে কিন্তু বিবেকানন্দ যুব ভারতী তিরঙ্গন পুরোপুরি ডার্বির মতো হয়তো পুরোপুরি ভরে যাবে। একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে 15 তারিখ। এরকম দর্শক নিয়ে যে বার্তাটা দিয়েছে অ্যান্টোনিও লোপেজ সাবাস, এটাকে কিন্তু বলা হচ্ছে বড় বার্তা কিন্তু দিয়েছে অ্যান্টোনিও লোপেজ সাবাস। এবার যে আপডেটটা দেবো সেটা একটু পুরোপুরি অন্যরকম আপডেট। তো আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে নিয়ে। তো সুনীল ছেত্রী নাকি শুনছি অবসর নিতে চলেছে, কারণ নিশ্চয়ই জানো সুনীল ছেত্রী তার যে সেরা ফর্ম সেটা কিন্তু সে ফেলে চলে এসছে। তার যে সেরা খেলা ছিল, সেরা ফর্ম ছিল, যা গোল করেছে সবই কিন্তু ফেলে চলে এসছে। তার একটু বয়সও হয়ে গেছে। তো সেক্ষেত্রে বোঝা গেছে মোহনবাগান ম্যাচে, সেক্ষেত্রে মোহনবাগান ব্যাঙ্গালুরু ম্যাচে যখন প্ল্যান্টিটা পায়, সুনীল ছেত্রী যখন বলটা মারে, তখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে সুনীল ছেত্রীর আবভাব। তার কিন্তু খেলায় সেরকম প্রভাব ফেলতে সে পারছে না, গোলও পাচ্ছে না, তার খেলা পুরোপুরি ডাউন হয়ে গেছে। তো যেটুকু শোনা যাচ্ছে সুনীল ছেত্রী নাকি অবসর নিয়ে কিন্তু সে ব্যাঙ্গালুরু এফসি কোচের দায়িত্বে আসবে। যে কোনো একটা কোচের দায়িত্ব আসবে, কোচের মানে লেভেলে চলে যাবে। তো সেক্ষেত্রে এটাই কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু এই খবরটা কতটা সত্যি সেটা কিন্তু জানি না। হয়তো এখনও কিছু বছর সুনীল ছেত্রী খেলবে, তবে কিন্তু অবসর নেওয়ার টাইম তার এসে গেছে, এটা কিন্তু বলাই যায়। কারণ খেলা দেখলেই তার ছাপ পড়েছে খেলাতে, যে
যে পাসিং করা, তারপরে একটা বলকে দৌড়ে ধরা, অ্যাটাক করা, তার প্ল্যানটি মিস করা, এখানে কিন্তু বোঝা যাচ্ছে তার বয়সের ছাপ পড়ছে খেলাতে। আর তার সেরা ফর্ম কিন্তু সে ফেলে চলে এসছে। তো সেক্ষেত্রে সে অবসর নিয়ে নেওয়াটাই তার ঠিক বলে আমি মনে করব। এবং তো যতদিন কিন্তু খেলবে সুনীল ছেত্রী ততদিন কিন্তু দর্শকদের জন্য কিন্তু ভালোই সুখবর। এটা ছেড়ে দেওয়াটা সুখবর কোনো রকমই হচ্ছে না। তো দেখা যাক কি হয়, সুনীল ছেত্রী কী করে, তার নিজের ডিসিশান। তো যাই হোক, এইটুকুই আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট দিতে পারি। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।